This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। देखो অলরেডি সুপ্রিম কোর্ট এর মধ্যে ইন্টারফেয়ার করেছে। নির্বাচন কমিশনের যে জায়গা ছিল সেই নির্বাচন কমিশনের জায়গা থেকে সরে আসতে হয়েছে। নির্বাচন কমিশন বলেছিল আধার কার্ড নেব না, এপিক কার্ড নেব না। সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড নিতে হবে, এপিক কার্ড নিতে হবে। 66 লক্ষ বিহারের যারা ছিল নাম কেটে দিয়েছিল তাদের নাম আপলোড করতে হবে। আমি এখনো মনে করি যে ভারতবর্ষের এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য গণতন্ত্র যতবার বিপদে পড়েছে ততবার সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করেছে। এই রাইট ফ্রম বিগিনিং, সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে আরম্ভ করে দেখতে দেখতে আমরা আসবো। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে তখনই কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যারাই সরকারে যায়, যারা ক্ষমতাবান হয়, তারা এত ক্ষমতা ধরে, ইনক্লুডিং ইলেকশন কমিশন আমি বলছি, যখন তাকে পাওয়ার দেওয়া হয়েছে, তারা ভারতবর্ষের আইনকে মানব না বলে, ভারতবর্ষের মানুষকে গ্রাহ্য করবো না বলে। আজকে তার উত্তর দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং আমি মনে করি যে only an independent judiciary can save the democracy of our country, and it has been number of occasions it has been done, and it has already also been done 2 or 3 days back. তবে 140 কোটি মানুষের ভরসা কিন্তু সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। এবং যারা সুপ্রিম কোর্টকে মানতে চাইবে না, যারা আইনকে মানতে চাইবে না, যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চাইবে না, তাদের জন্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাবসলিউটলি এ কারেক্ট প্লেস। আমাদের আলটিমেট জায়গাটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আজকে তাই জন্য ভারতবর্ষের যারা সুপ্রিম কোর্ট জাজ আছে তাদেরকে অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। যেমন দেখিয়েছি আমরা এই গত কয়েকদিন আগে দেখেছি, আমরা প্রত্যেকের কাছে আশা করবো সেই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিটাকে মেনটেন করতে। এটা ভারতবর্ষের ট্র্যাডিশন। ঠিক আছে, এসআইআরটা করতে পারে কি না করতে পারে সেটা তো এখন কোর্টের আওতায় রয়েছে, কিন্তু বিজেপি যেটা আছে দেখতে হচ্ছে যে সেই বিজেপি তো বলেছিল না ইলেকশন কমিশন যা করছে তাই হচ্ছে। বিজেপির মুখে কেমন ঝামা ঘষা দিয়েছে সুপ্রিম কোর্ট, আধার কার্ডও নিতে হচ্ছে, এপিক কার্ডও নিতে হচ্ছে, অলরেডি দিয়ে দিয়েছে। তো এই যারা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, শুধু সুপ্রিম কোর্টের সিনিয়র কাউন্সিল দিয়ে আর ঢং করে ঘুরে বেড়ালে তো হবে না। তো এখন তাদের যে বিহারে যে এখন দেখে দেখে বলতে হবে যে 66 লক্ষ কোথায় কোথায় ভুল আছে না আছে তা বলতে হবে। শুধু একটা মামলা করে দিলাম আর সিনিয়র অ্যাডভোকেট দিয়ে দিলাম, তারপরে ফেসবুকে বলবো আমি অমুক বলছি, এত আমার জন্য এই হয়েছে, আর আমার জন্য আপনার জন্য যদি এই হয়ে থাকে, যান 66 লক্ষ মানুষের এবার রিজন দিয়ে তাদের ইয়ে করুন। কমিশন যেটা মানে প্রেস কনফারেন্স করেছে, এটা নির্বাচন কমিশনের কতটা করার একটি মানে এইভাবে পলিটিক্যাল করা যায় সেটা থেকে দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন ইজ নট আনবায়াসড, নির্বাচন কমিশন ইজ বায়াস। এই যে রাহুল গান্ধীকে বলেছে এফিডেভিট দিন, হ্যাঁ, তা কোন আইনের বলে এটা বলেছে? নির্বাচন কমিশন আন্ডার হুইচ ল হ্যাজ ডাইরেক্টেড দি রাহুল গান্ধী টু ফাইল অ্যান অ্যাফিডেভিট? হুইচ ল? নির্বাচন কমিশন তো নিজেই রাজনীতিটা করছে। আমরা রাজনৈতিক দল, আমরা তো রাজনীতি নিয়ে কথা বলবোই। তা তুমি কিসের জন্য ইন্ডিপেন্ডেন্ট যে তুমি রাজনীতি করবে? আন্ডার হুইচ ল আমাকে বলুন না, আপনাকে আন্ডার হুইচ ল রাহুল গান্ধী ক্যান বি আস্কড টু ফাইল অ্যান অ্যাফিডেভিট? আন্ডার হুইচ ল? এফিডেভিট একমাত্র ফাইল করতে হয় যখন আমরা ক্যান্ডিডেট হই, তখন। নির্বাচন কমিশন নিজের মতো আইন করে দিতে পারে না। নির্বাচন কমিশন ক্যানট কন্ট্রোল all politicians who are not in the fray of election. Nirbachan Commission must know of these things.